আপনারও কি ভোটার কার্ড হারিয়ে গেছে? তাহলে আর কোনো চিন্তা করার দরকার নেই। আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, আমি শুরু করি ভিডিওটি। ফার্স্টে গুগলে গিয়ে এপিক বলে সার্চ করবেন, কেমন? এপিক বলে সার্চ করলে ওপরে একটা ফার্স্টের যে লিঙ্কটি আসবে সিটিজেন সার্ভিস পোর্টাল, সেই সিটিজেন সার্ভিস পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে সরকারি, আপনাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা ভোটার কার্ড সার্ভিস ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি খুলবে। এখানে সাইন আপ আছে এবং লগ ইন আছে। যদি আপনার অ্যাকাউন্ট নেই তাহলে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট আছে তাহলে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে গিয়ে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করে নিতে লগ ইন করতে হবে। দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করছি। মোবাইল নাম্বার দেবো, তারপরে সে যে ক্যাপচার কোডটি ফিল আপ করবো, তারপরে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। সেম ডিটেলসভাবে আপনিও বাড়িতে বসে যে কোনো ব্রাউজারে খুলে এভাবে আপনি সার্চ করবেন। সার্চ করার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে। ভেরিফাই এবং লগ ইন করলে এরকম একটা ওই ইন্টারফেস খুলবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখুন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। বা তার নিচে ডাউনলোড আছে, দেখুন ই এপিক ডাউনলোড আছে, সেটাতেও আপনি ক্লিক করতে পারেন। আমি এরই মাধ্যমে দেখাবো। দেখুন, একটা সার্চ করলাম, এ দিয়ে আমার এই আইডিটি এখনও ওপেন আছে, এনরোলমেন্ট আপডেট আছে দেখুন। আর আমি দেখাবো, দেখুন এই বাম সাইডে দেখুন লেখা আছে ডাউনলোড ই ভোটার। আমি সার্কেল করে দিচ্ছি, দেখুন ডাউনলোড ই ভোটার কার্ড ই এপিক। এই যে দেখুন, এইটা হচ্ছে সেই লিঙ্ক। এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। এখানে কি আছে দেখুন, রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারেন কিংবা এপিক নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। আমি এখানে আমার এপিক নাম্বারটি মানে আমার ভোটার কার্ডের আইডিটি এখানে আমি এন্ট্রি করব। তারপর আমার স্টেটটি সিলেক্ট করব। ভোটার কার্ডের আইডি দিলাম, আইডি দেওয়ার পরে তারপর আমি আমার স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করার পর তারপর যে সার্চ আইটেম আছে দেখুন, সেই সার্চের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পুরো সম্পূর্ণ তথ্যটি চলে আসবে, কি ডিটেলস এসছে কি না আসছে। দেখুন, এটা সার্ভার প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে। তারপর দেখুন স্টেটটি আমি সিলেক্ট করব। যে সিলেক্ট স্টেট আছে সেই তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি জানতে পারবেন মানে টোটাল ইন্ডিয়ার সবগুলো স্টেট এখানে শো করবে। ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম, দেখলাম ওয়েস্ট বেঙ্গলের নেই। দেখি আমি আলাদা কিছু অন্য ওড়িশা স্টেট করলাম, ওড়িশা স্টেটে আমার নামটি দেখাচ্ছে দেখুন। আর নাম, বাবার নাম, মোবাইল নাম্বার আর কোন এসিতে আছে সব কিছু ডিটেলস করে এখানে দেখাচ্ছে দেখুন। তারপরে নিচে আছে দেখুন সেন্ড ওটিপি। আপনার নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফিকেশান করবেন। এখানে ওটিপিটা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ভেরিফাই যে সাইডে অপশন আছে সেই ভেরিফাই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভোটার কার্ডটি এভাবে চলে আসবে। দেখুন ডাউনলোড ই এপিক, আপনাকে এই ডাউনলোড ই এপিকের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ই এপিকের উপরে ক্লিক করার পরে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন পুরো ভোটার কার্ডটি পুরো ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে। দেখুন নাম আছে, বাবার নাম আছে, অ্যাড্রেস আছে, ডেট অফ বার্থ আছে, কোথাকার কী জিনিস সব কিছু ডিটেলস পুরো একদম পাই টু পাই আছে। তো আজকের ভিডিওটি হচ্ছে এতটুকু। আবার দেখা হবে নেক্সট পরবর্তী একটা ভালো ভিডিওতে, কেমন?